আজ বলবো মাঘ মাসের মৌনী অমাবস্যা নিয়ে। মৌনী মানে হলো মুখে কুলু পেটে বসে থাকা, একটাও কথা না বলা। ঠিকই, এই কথা থেকেই আমাদের সমাজ সংসারে যত বিপদ দেখেছেন। এই কথা একবার মুখ দিয়ে বেরিয়ে পড়লেই নানা রকম সমস্যা, বিবাদ, বিসংবাদ, ভুল বোঝাবুঝি, মনোমালিন্য। তাই বছরে একটা দিন চুপ করে থাকলে মনের এবং প্রাণের আরাম হয় বই কি। আসলে আমাদের যে কোনো বারব্রতর অছিলায় উপবাস, যেমন দেহের আজকাল বলা হয় ডিটক্সিফিকেশন, দেহের যেমন শুদ্ধিকরণ হয় উপবাসে, তেমনি মৌনী অমাবস্যা পালনে মনের শুদ্ধিকরণে আত্মার পরিতৃপ্তি আসে। সারাটা বছর ধরে 12 মাসের 12টা অমাবস্যার মতোই কিন্তু মাঘী অমাবস্যার নাম হলো মৌনী অমাবস্যা। কেন? কারণ গঙ্গায় বিশ্বাসের সঙ্গে এই অমাবস্যাতে শুধু স্নানই নয়, উপবাসী একজন ঋষির মতো মৌন আচরণের সংকল্প নিয়ে সংযমের ব্রত এটি। গঙ্গা স্নানের মাহাত্ম্য পিতৃঋণ শোধ, পূর্বজন্মের পাপ ধোয়া, দান, স্নান আর 5টা ব্রতর মতোই। এসব দূরে সরিয়ে রাখলেও মৌনী অমাবস্যার বিশেষ তাৎপর্য রয়েছে কিন্তু শাস্ত্রে। কারোর মতে ঋষি মনুর জন্মদিন এটি, আবার তার নাম থেকেই মানে মনু থেকেই মৌনী। তবে বছরে একটা দিন নীরবতা পালনের কিন্তু রীতি রয়েছে। মাঘী অমাবস্যার রাতে আকাশে চাঁদ অনুপস্থিত, একদম নিকষ কালো অন্ধকার, অর্থাৎ একই সঙ্গে সাইলেন্স ডে এবং নো মুন ডে। লক্ষ্য করে দেখেছেন? অন্য অমাবস্যার তুলনায় এই অমাবস্যার রাত অনেক বেশি ঘন কালো, তাই মানুষের মন বিচলিত এবং অশান্ত হয়ে ওঠে। কারণ আমাদের মনের দেবতা চন্দ্র, মনকে নিয়ন্ত্রণ করেন চন্দ্রদেব। তাই মনকে শান্ত করার জন্যই নাকি বছরে এই একটা দিন মৌনী অমাবস্যার ব্রত, মানে মৌন ব্রত পালন। এই অমাবস্যায় প্রয়াগরাজে সাগর সঙ্গমে গুরুজনের পারলৌকিক ক্রিয়াকর্ম করলে তাদের আত্মার শান্তি হয়, শরীর মনের পজিটিভ এনার্জি বেড়ে গিয়ে অশুভ শক্তির বিনাশ হয়, এমন সব বিশ্বাস আছে শাস্ত্রে। আমরা সারা বছর প্রচুর কথা বলে শরীর এবং মন এবং আত্মার ক্ষয় সাধন করে থাকি, প্রচুর এনার্জি ক্ষয় করি। বছরে একটা দিন কিন্তু এভাবে পালন করাটাও বুঝি বৈজ্ঞানিকভাবে বেশ যুক্তিসম্মত, তাই না? আর মনের রোগের সঙ্গে চাঁদের কলার হ্রাস বৃদ্ধি জড়িত বলেই না লুনার থেকে লুন্যাটিক কথাটা এসছে। একটু ভেবে দেখবেন, মৌনী অমাবস্যার ব্রত কিন্তু পালনের মানে বছরে একটা দিন মৌনী থাকার এই ব্রত পালনের কিন্তু সময় এসেছে আমাদের সমাজ সংসারের জন্য। চুপ করে থাকলে কিন্তু অনেক